যুবক, তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? কয়দিন তোমার কাছে কে ফুল চাবে? আর তুমি কয়দিনই কাকে ফুল দিবে বলো? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার বাহাদুরি আছে। যৌবন শেষ, বাহাদুরি শেষ। রূপসীর রূপ শেষ, বাহাদুরি শেষ। পুরুষের পুরুষত্ব শেষ, বাহাদুরি শেষ। টাকাওয়ালার টাকা শেষ, বাহাদুরি শেষ। চোখে তো দেখতেছি। একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে। তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয়। আজকে তো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। এটার নাম দুনিয়া। থাকলে সবাই তেল মারে, আর যখন তেল শেষ হয়ে যায়, থাকে না, তখন আর কেউ তাকায়ও দেখে না। এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুই দিনে হায় হায় কেউ কারো নয়। বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম, আদর্শ লিপিতে লেখা ছিল, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। যুবক, তোমার বাহাদুরি কয়দিন? আমাদের এই বাহাদুরি জীবনের কয়দিন? কি পরিচয় দিবেন ওইখানে যায়া বলেন? আমি তো দুনিয়া কম দেখি না, 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমার বড় দুঃখ রয়ে যাবে মৌত পর্যন্ত। আমি 5 তারিখের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেই দিন স্বাধীন হইতে ছিল ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে, জমিনেও না। আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রা একটু খুশি। তা আমি জিজ্ঞেস করলাম, তোমরা এত খুশি কেন? আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, ঘুরা বলতেছি, কয়দিন থাকবো? কি পরিচয় দিব? তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি তো দেখা বলতেছি, চোখে দেখা। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে কিতাবি এলিম নাই। আমার কাছে যা আছে চোখে দেখা আছে। আল্লাহ আমাকে চোখে দেখাইছে। এই জন্য ফেরাউনের কিতদাসী আমার কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, এর আবার দাম হয়তো হয় কি, ঠিক না? অথচ সুগ্রাণ এখনো বাইরা, এই নাকে সুগ্রাণ আছে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এই নাকে ওই গ্রাণ এখনো আছে। হাজারো মানুষ ডেলি যায়, আর যে একবার নাকে লাগায়, আমার বিশ্বাস ওর আর জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটাই বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর তো কিয়ামত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না। সত্য তো এটাই। আল্লাহর রাসূলও তো বলছে, জিবরিল আজিদু রিহা জান্নাহ হাউলা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাইতেছি। বলতেছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের কিতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন না, ফেরাউনকে তার কিতদাসী আবার তার কবর থেকে সুগ্রাণ হয়তো হয় কি করে? এটাই বুঝাইতে চাইতেছি। বাহির হইতেছে, এখনো লম্বা কাহিনী, টানতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহর রসুল বলছিল, ফেরাউন আর জিবরিল একটু শোনাও না কাহিনীটা, কি করে এই মর্যাদা পাইল? তো ভাবতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, রাত তো ছোট, সফর তো লম্বা। উপর থেকে আওয়াজ আসছে, আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, রাত দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, আর কিচ্ছুই দেখা হবে না। মেহমান কি বলে এটা দেখো, বন্ধু কি চায় এটা দেখো জিবরিল, বাকি রাতটার দেখো না। আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে।
তখন পুরা কাহিনী বলতেছে। হাতের চিরুনি পড়ে গেছিল, নাম ছিল মাস্তা, জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। দৌড়ায় আয়েশা মেয়ে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার বাবা কি বড় খোদা না? তো মাস্তা বলতেছিল, কাল্লা, কখনো তোর বাপ বড় খোদা না। বলবো তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বুগুনে জ্বলা উঠতে দেরি করে না, ছুটা গেছে বাপের কাছে, ফেরাউনের কাছে। বড়া মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, বলা আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে, আখবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কিতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। বাবা তুই নাকি 2 নম্বর। বাস বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই। বলছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো ডাকছে, বলছে, আইয়ু রব্বিন আখবরতি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি? তো আরো চেতা গেছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাইলে শোন কোন রবের নাম নিলাম। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল أقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলতেছে, আমাকে মানিস না? প্রশ্নই ওঠে না। পরিণতি ভয়াবহ হবে। কয় ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তুই করতে পারিস। বলে, আনো করাই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, তো দুধের শিশু কোলে ছিল, টান দিয়া মেয়ে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে, মাইনা নাও, কত প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। তার রুহ প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল। সর্বশেষ মেয়ে বলছে, মা মা উম্মি 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। মা ভয় পাইস না, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দুটা কলিজার টুকরা ছিল, চোখের পাত ভাঙা গেছে, হাত দুটা বারবার উপরে উঠতেছে, আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে। ফেরাউন বলতেছে, আমাকে মাইনা নে, তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না। তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস? ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না। এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে।
বলছে পালা তোর, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমারও রু যখন বাহির হয়ে যাবে, আমার 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায়? এটাই বুঝাইতে চাইতেছি। যে রসুল আপনাকে আরো সে যে বলে নাই, আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না, যে হজে যায় ও মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? জানে না সালাম দিলে জবাব দিবে? উপরে তো লেখা আছে, রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে কোনো জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি তো ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, কত করলো দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? লাওয়াজাদুল্লাহ তাওয়া ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কোরআন তো এটাই বলে, আপনি পড়ে দেখেন না, আমি তো বাংলা বলতেছি না। ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে যায়? আপনি বুঝান আমাকে, যোগ বিয়োগ মিলায়া দেন।